পুরো পৃথিবীতে মুসলিম বিশ্ব নিধনের এক পায়তারায় নেমেছে ইসরায়েল সহ ইহুদি খ্রিস্টানরা। আসলে আমরা বলতে চাই আজকে ফিলিস্তিনি গাজায় যা হচ্ছে সারা সভ্য দুনিয়া এটা কখনো মানতে পারে না। আসলে আমরা বলতে চাই আজকে পুরো পৃথিবীতে 57টি ইসলামিক কান্ট্রি আছে, দেশ আছে। আজকে ইসলামিক কান্ট্রির দেশগুলো সরকার প্রধানরা চুরি পড়ে আছে, আর মুসলমানরা নিধন হচ্ছে, হত্যাযজ্ঞ হচ্ছে, অন্যায় অত্যাচার অবিচার হচ্ছে। আমরা রুখে দাঁড়াচ্ছি না। 57টি ইসলামিক কান্ট্রি নিজে ওআইসি গঠিত। আমি বলছি আজকেই এই ওআইসির পুরো ভেঙে দেওয়া হোক। এ ধরনের সংগঠন পৃথিবীতে দরকার নেই। যেই সংগঠন মুসলমান নিধন হচ্ছে হিম্মতের সহিত হুঙ্কার দিতে পারে না। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছি, সারা পৃথিবীর মুসলমানদের নেতৃত্ব আপনি দেন, আপনি হুঙ্কার দেন সারা পৃথিবীতে। আজকে আমাদের হওয়ার কথা ছিল, আজকে তুরস্ক, ইরান, একটা দেশ কেবলমাত্র ইরান আজকে কথা বলছে আজকে ফিলিস্তিনিদের পক্ষে, মুসলমানের পক্ষে। অথচ 57টি দেশ পৃথিবীতে আছে, 200 কোটি মুসলমান আছে। আজকে 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ করার একমাত্র হাতিয়ার আমি মনে করছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আপনি হুঙ্কার দিন, আপনি নেতৃত্ব দিন, আপনি ঐক্যের ডাক দিন, সারা মুসলিম পৃথিবী একত্রিত হবে। আজকে বাংলাদেশ থেকে ডাক দিন, কয়েক কোটি লোক নিয়ে আপনি যাত্রা করুন সেই গাজা অভিমুখে। আমরা মুসলমান, ইমান আকিদার যদি মুসলমান হয়ে থাকি, মনুষ্যত্ববোধ যদি আমাদের মধ্যে থাকে, কখনো আমরা ঘরে বসে থাকতে পারি না। আজকে নিপীড়ন নির্যাতন হচ্ছে, সর্বশেষ মানুষটিকে পর্যন্ত বোমা মেরে হত্যা করছে। এই হত্যাযোগ্য হোলি খেলার উপরে মুসলমানরা আর কতদিন দেখবে? এভাবে কি চেয়েছে দেখবে? কতদিন আর এই পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হবে? যতদিন পর্যন্ত আমাদের ঐক্য না হবে, ঐক্যের বার্তা না আসবে, মুসলমানরা দ্বিধা বিভক্তি থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানরা এভাবেই মার খাবে, এভাবে ধ্বংস হবে। আজকে ফিলিস্তিন ধ্বংস হচ্ছে, কালকে ইয়েমেন হবে, পরশুদিন তুরস্ক হবে, এরপরে ইরান হবে। এভাবেই ইসলামিক কান্ট্রিগুলোকে ধ্বংসযজ্ঞ নেমেছে ওই আগ্রাসী মনোভাব ইসরায়েল। আমরা বলতে চাই পৃথিবীর বুক থেকে ইসরায়েলকে মুছে ফেলতে হবে, মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকবে না আমরা যদি মুসলমানরা এক হই। 200 কোটি মুসলমান 1 কোটি ইসরায়েলের বিরুদ্ধে শুধু হুঙ্কার দিলেই যথেষ্ট। কি আছে নেই আমাদের? 57টি ইসলামিক কান্ট্রির কি নেই? শুধু একটা জিনিস নেই, আত্মবিশ্বাস আর ঈমান নিয়ে আমরা হুঙ্কার দিতে জানি না। আমরা হুঙ্কার যদি দেই, আমরা যদি দাঁড়াই, আমরা যদি ঐক্যের ডাক দেই, তাহলে আমরা আজকে এই পৃথিবী এইভাবে আমরা বঞ্চিত হতাম না। আজকে আমাদের ঐক্যের অভাবেই সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, নির্যাতিত নিপীড়ন হচ্ছে। আমাদের ঐক্যের একটা সময় এসেছে। গাজাবাসীর এই দুর্দশার পরেও আমরা যারা এখনো মুসলমানদের ঐক্যের ডাক দিচ্ছি না, মানবতার ঐক্যের ডাক দিচ্ছি না, আমি সেই দুঃস্বপ্ন দেখছি আগামী দিনে একটা মুসলিম বিশ্ব এভাবে ধ্বংস হবে। একজন মুসলমান হিসেবে এটা আমরা কখনো মেনে নিতে পারি না। এই জন্যই আমি অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, মুসলমান বিশ্বের ঐক্যের ডাক দিন। আপনার সাথে পুরো পৃথিবী আছে, আপনি পৃথিবীর একজন স্বনামধন্য ব্যক্তি, পুরো পৃথিবীতে আপনার গ্রহণযোগ্যতা আছে, আপনি মানবিক সাম্যের, আপনি মনুষ্যত্ববোধের, মানবিকতার ডাক দিন। পুরো পৃথিবী আপনার সাথে আছে, না হলে এদেশের 20 কোটি জনগণ তো আপনার সাথে আছে। আপনি রওনা দিন গাজা অভিমুখে, আপনি রওনা দিন ফিলিস্তিন অভিমুখে, আপনি শুধু ঘোষণা দিন, 20 কোটি মানুষ আপনার সাথে দাঁড়িয়ে যাবে।